নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি আমরা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ির কাছে। আর সেই ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন বাগডোগরা বিমানবন্দর থেকে। তিনি হাসপাতালে তিনি গিয়েছেন এবং গিয়ে সেখানে আহতদের সঙ্গে কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সরাসরি দেখছেন, রাঙাপানিতে দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সোজাসুজি সরাসরি তিনি চলে যান হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে উত্তরবঙ্গ হাসপাতালে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আহতদের সঙ্গে কথা। এই মুহূর্তে আপডেট দেবে চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, তোমাকে জানাই বন্দর থেকে নেমে ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু ভিতরে গেছেন। যারা জখম অবস্থায় রয়েছে, যারা আহত অবস্থায় রয়েছে, তাদের শারীরিক অবস্থা প্রতি রেখে ভিতরে গিয়েছেন এবং চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন যে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং তাদের চিকিৎসা যাতে উন্নত মানের হোক সেই দিকটাও কিন্তু নজর রাখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কিন্তু এখনো ভিতরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা চিকিৎসক রয়েছে, যে চিকিৎসক টিম রয়েছে, তাদের সাথে কিন্তু আলোচনা করছেন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, যারা যখন রয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি খোঁজ খবর নিচ্ছেন। অবশ্যই চঞ্চল, একটা বিষয় একটু জানতে চাইবো যে এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মোট কতজন ভর্তি রয়েছে? হাসপাতাল সূত্রে ঠিক কি জানতে পারছো? এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে 43 জন কিন্তু যখন অবস্থায় কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে, এমনটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। তবে যারা যখন রয়েছে 5 জনের অবস্থা যে আশঙ্কাজনক রয়েছে, তাদের যে উন্নত মানের চিকিৎসা ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু শুরু করে দিয়েছে। চঞ্চল, আরো একটা বিষয় জানতে চাইবো যে তুমি যেমনটা বলছিলে যে 43 জন এখনো পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, কিন্তু সেখানে কি মহিলা শিশুর সংখ্যা সেটা কি একটু আলাদা করে বলা সম্ভব? এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু সেভাবে পার্টিকুলার হিসাবে কিন্তু বলেনি যে কতজন মহিলা রয়েছে এবং কতজন পুরুষ রয়েছে। তবে একবারে বলা যেতে পারে যে 43 জন যারা যখন রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা রয়েছে, এমনটা কিছু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। চঞ্চল, আরো একবার জানতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, আহতদের সঙ্গে কথা বলছেন, চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা তুমি বলছিলে। একদমই কিন্তু মেডিকেল কলেজে হাসপাতালে যে যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কথা বলছেন এবং যারা জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তিনি কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন, জখমদের সাথে কথা বলছেন তাদের অবস্থা কিরকম রয়েছে এবং চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন যাতে কারো চিকিৎসা যাতে কোনো রকমের খামতি না হয় সেদিকে নজর রাখার জন্য তিনি বলছেন এবং সমস্ত রকম চিকিৎসার যে রয়েছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চঞ্চল, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং সেখানে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ির কাছে রাঙাপানিতে এবং রাঙাপানির আগে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে 43 জন ভর্তি রয়েছেন এবং তাদের দেখতে বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি চলে যান হাসপাতালে এবং এই মুহূর্তে হাসপাতালেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেশ কয়েকজন গুরুতর আহত যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ধরনের চিকিৎসার দরকার, আরো উন্নত মানের চিকিৎসার দরকার আছে কিনা, সমস্ত বিষয় খোঁজ খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চঞ্চল রয়েছে আমার সঙ্গে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার জানিয়ে রাখি, আমাদের আরেক প্রতিনিধি আবির ঘোষাল সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রয়েছেন, আমাদের আরেক প্রতিনিধি আবির ঘোষাল। আবিরের থেকে আরো আপডেট নেবো। আবির, তোমার কথা স্পষ্ট আসছে না, আমি আসবো তোমার কাছে। যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেই ট্রেন দুর্ঘটনায় একাধিক মৃত্যু এবং 43 জন এখনো পর্যন্ত আহত এবং যারা ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আহতদের সঙ্গে কথা বলছেন। অন্যদিকে আহতদের পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अरे सामने